হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি এবং জব প্রিপারেটরি হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লেকচারে। আমার আজকের লেকচারের টপিক হচ্ছে হাউ টু সলভ অ্যানালজি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এটি হচ্ছে এই সংক্রান্ত আমার প্রথম লেকচার। আশা করি আপনারা লেকচারটি শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। আপনারা পেজ দুটিতে লাইক এবং লিঙ্কটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। প্রথমেই জেনে নিব অ্যানালজি জিনিসটা কি। সাধারণ অর্থে অ্যানালজি বলতে আংশিক সাদৃশ্য বা মিল বোঝায়, অর্থাৎ যে প্রক্রিয়ায় একাধিক বস্তু, ঘটনা প্রভৃতি পাশাপাশি বিবেচনার মাধ্যমে তথা যুক্তি প্রদানের মাধ্যমে সাদৃশ্য বা মিল বের করা হয় তাই অ্যানালজি। বিশেষ অর্থে একজোড়া শব্দের মাঝে মিল খুঁজে বের করাই হচ্ছে অ্যানালজি। এক্ষেত্রে শব্দদ্বয়ের মধ্যকার সম্পর্কের ধরন হচ্ছে অ্যানালজি। সম্পর্কটি বিভিন্ন রকমের হতে পারে: সদৃশ, আন্তঃসম্পর্ক, কর্মের ধরন, অর্থের পার্থক্য কিংবা অন্য যে কোনো সম্পর্ক। সুতরাং এক কথায় বলা যায় অ্যানালজি হচ্ছে প্রদত্ত সুনির্দিষ্ট এক জোড়া শব্দের মাঝে যে সম্পর্ক বিদ্যমান একাধিক জোড়া শব্দগুচ্ছের মধ্য হতে ঠিক একই রকম বা তার নিকটতম সদৃশ সম্পর্কের এমন আরেক জোড়া শব্দ নির্বাচন করা। তো এটা হচ্ছে বেসিক্যালি অ্যানালজির যে সংজ্ঞা বা অ্যানালজি বলতে কি বোঝায় সেটা এখানে বিস্তারিত আমি বললাম। তো চলুন আমরা অ্যানালজি সলভ করতে গেলে কিভাবে আমরা সামনের দিকে এগোবো আমরা একটু দেখে নিই। অ্যানালজি এর শব্দগুলোর মাঝে নিম্নোক্ত সম্পর্ক থাকতে পারে। 1 নম্বর, ডিগ্রি অফ ডিফারেন্স রিলেশনশিপ। প্রথম সম্পর্কটা হচ্ছে ভিন্ন মাত্রার সম্পর্ক। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি, এক্সট্যাসি মানে হচ্ছে পরমানন্দ আর প্লেজার হচ্ছে আনন্দ। এর আনসার চয়েস হতে পারে ফিউরিয়াস আর অ্যানয়েড। এটা কিভাবে হলো আমরা একটু ব্যাখ্যা করে দেখি। এক্সপ্লেনেশনটা হচ্ছে এক্সট্যাসি মানে হচ্ছে পরমানন্দ, অর্থাৎ এক্সট্যাসি প্লেজার অপেক্ষা অধিকতর আনন্দ, অর্থাৎ অতি সুখকে আমরা এক্সট্যাসি বলে থাকি। আবার তেমনিভাবে ফিউরিয়াস হচ্ছে অ্যানয়েড অপেক্ষা অধিকতর বিরক্ত। সুতরাং এক্সট্যাসি এবং প্লেজার এর মাঝে যে মাত্রার পার্থক্য রয়েছে ফিউরিয়াস এবং অ্যানয়েডের মাঝে তেমনই মাত্রার পার্থক্য বিদ্যমান। অতএব ক্যাপিটালাইজড প্রথম শব্দ জোড়ার অ্যানালজি হচ্ছে দ্বিতীয় শব্দ জোড়াটি। এক্ষেত্রে এক্সট্যাসি হচ্ছে পরমানন্দ আর প্লেজার হচ্ছে আনন্দ। এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে যে মাত্রার। প্লেজার থেকে এক্সট্যাসিতে আনন্দটা একটু বেশি বোঝায়। একইভাবে অ্যানয়েড থেকে অ্যানয়েড থেকে ফিউরিয়াস বোঝায়। অ্যানয়েড মানে বিরক্ত, ফিউরিয়াস মানে বেশি বিরক্ত, যেটাকে আমরা ক্ষিপ্ত বলে থাকি। তো এখানে মাত্রাগত সম্পর্কের কারণে এক্সট্যাসি প্লেজারের অ্যানালজি হচ্ছে ফিউরিয়াস অ্যানয়েড। তারপর 2 নম্বর যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, কারণ এবং ফলাফলজনিত সম্পর্ক। আমরা একটা এক্সাম্পলের সাহায্যে সেটা দেখে নিই। যেমন ভাইরাস মানে হচ্ছে জীবাণু আর ইলনেস মানে হচ্ছে অসুস্থতা। তো এখানে এর কার্যকরণ সম্পর্ক মাধ্যমে আমরা এক জোড়া বেছে নিতে পারি, যেটা হচ্ছে ড্রাগ এবং কিওর। ড্রাগ মানে হচ্ছে ঔষধ আর কিওর মানে হচ্ছে আরোগ্য লাভ করা। এটা কিভাবে হলো চলুন ব্যাখ্যাটা বা এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখে নিই। এখানে ভাইরাস কারণ হলে ইলনেস হচ্ছে তার ফলাফল, অর্থাৎ ভাইরাস যদি কারণ হয়ে থাকে এর ফলাফল হচ্ছে ইলনেস। ভাইরাসের কারণে মানুষ অসুস্থ হয়, ইলনেস হয়। তেমনিভাবে ড্রাগ যদি কারণ হয় তাহলে কিওর হচ্ছে তার ফলাফল, অর্থাৎ ড্রাগ এর ফলাফল হচ্ছে কিওর। ড্রাগ দিলে মানুষ কি হয়, আরোগ্য লাভ করে। তো ভাইরাস এবং ইলনেসের মাঝে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ বিদ্যমান। তেমনিভাবে ড্রাগ এবং কিওরের মাঝেও কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ আছে। অতএব ক্যাপিটালাইজড প্রথম শব্দ জোড়াটির অ্যানালজি হচ্ছে দ্বিতীয় শব্দ জোড়াটি। নাম্বার 3, ক্লাস অ্যান্ড মেম্বার রিলেশনশিপ, অর্থাৎ শ্রেণী এবং শ্রেণীর সদস্যের সম্পর্ক। একটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই। যেমন কপার ইজ টু মেটাল। কপার হচ্ছে তামা আর মেটাল হচ্ছে ধাতব পদার্থ। এর অ্যান্সার চয়েস হতে পারে মার্বেল, স্টোন। এটা কিভাবে? এক্ষেত্রে কপার হচ্ছে এক বিশেষ ধরনের মেটাল।
অর্থাৎ মেটালের একটা শ্রেণী হচ্ছে কপার, তেমনিভাবে মার্বেল হচ্ছে এক বিশেষ ধরনের স্টোন, অর্থাৎ স্টোনের এক বিশেষ ধরন হচ্ছে মার্বেল। অতএব কপার এবং মেটালের মাঝে যে শ্রেণী সদস্যের সম্পর্ক বিদ্যমান, সে একই সম্পর্ক মার্বেল এবং স্টোনের মাঝে বিদ্যমান। অর্থাৎ এখানে মেটালের মধ্যে যেমন আমরা জানি জিঙ্ক, কপার, গোল্ড, এরকম বিভিন্ন ধরনের মেটাল হচ্ছে একটা শ্রেণী, তার সদস্য হচ্ছে কপার, গোল্ড, এরকম। একইভাবে স্টোন হচ্ছে একটা শ্রেণী, তার সদস্য হচ্ছে একটা মার্বেল। এরকম ধরনের বিভিন্ন ধরনের স্টোন আছে, তো এক প্রকার হচ্ছে মার্বেল। নাম্বার 4, ফাংশন রিলেশনশিপ, কার্যকরণগত সম্পর্ক। আমরা একটা উদাহরণের সাহায্যে সেটা দেখে নিই। যেমন টিচার ইজ টু টিচ, এর অ্যান্সার চয়েস হতে পারে ডক্টর ইজ টু ট্রিটমেন্ট। তো কিভাবে? এক্ষেত্রে টিচারের কাজ যেমন টিচ বা শিক্ষাদান করা, তেমনি ডক্টরের কাজ হচ্ছে ট্রিটমেন্ট বা রোগের ব্যবস্থাপত্র প্রদান করা। অতএব এখানে টিচার এবং টিচ এর মাঝে যে কার্যকরণগত সম্পর্ক বিদ্যমান, সেই একই সম্পর্ক ডক্টর এবং ট্রিটমেন্টের মধ্যে বিদ্যমান। অর্থাৎ টিচারে টিচ করে, ডক্টরে ট্রিটমেন্ট করে। নাম্বার 5, ওয়ার্কার অ্যান্ড টুল রিলেশনশিপ, অর্থাৎ কর্মী এবং যন্ত্রের সম্পর্ক। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা এটা দেখে নিই। যেমন সোলজার ইজ টু ওয়েপন, এর অ্যান্সার চয়েস হতে পারে সার্জন ইজ টু স্কালপেল, অর্থাৎ সার্জন হচ্ছে যিনি যে ডাক্তার সার্জারি করে, অর্থাৎ শল্য চিকিৎসক, আর স্কালপেল হচ্ছে যে ছুরিটা ব্যবহার করেন চিকিৎসা করতে গিয়ে। তো এটা এক্সপ্লেনেশন কি? সোলজারের ওয়েপন্স হচ্ছে যুদ্ধক্ষেত্রে সোলজারের ব্যবহৃত একটা জিনিস। একইভাবে সার্জনের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে জিনিস হচ্ছে স্কালপেল। নাম্বার 6, ওয়ার্কার অ্যান্ড মেকিং আর্টিকেল রিলেশনশিপ, কর্মী এবং দ্রব্যাদি তৈরির সম্পর্ক। একটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই। যেমন বি ইজ টু হানি, এর অ্যান্সার চয়েস হতে পারে পেইন্টার ইজ টু মডেল, অর্থাৎ বি এর কাজ হচ্ছে অর্থাৎ হানি তৈরি করা। বি কাজ করে তৈরি করে কি হানি, একইভাবে পেইন্টার কাজ করে তৈরি করে মডেল। তো ভিউয়ার্স, এই ছিল আমার অ্যানালজির উপর প্রথম লেকচার। এই অ্যানালজির উপরে বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন।